ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পোর্টরাজ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল আনন্দের, আড্ডার, হালকা, ভারী। সঠিক অ্যান্সার ভারী। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন অনিন্দ্য গৌরব, শঙ্খ ঘোষ, মনীন্দ্র গুপ্ত, সুনন্দন চক্রবর্তী। সঠিক অ্যান্সার হলো সুনন্দন চক্রবর্তী। নেক্সট 3 নম্বর কোশ্চেন, পোর্টরাজের স্ত্রীর নাম ছিল দ্রুপদ, সাবিত্রী, লক্ষ্মী, বিনোদা। সঠিক অ্যান্সার দ্রুপদ। নেক্সট কোশ্চেন, সব জায়গায় লোকেরা বসেছিল চৌকিতে গোল হয়ে, বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে, মাটিতে পা ছড়িয়ে, হাঁটুর ওপর মাথা রেখে। সঠিক অ্যান্সার হাঁটুর ওপর মাথা রেখে। মারিয়াই দেবীকে স্নান করানো হতো দুধে, দইয়ে, তিল তুলসীর জলে, দুধে, মধুতে, গঙ্গা জলে। সঠিক অ্যান্সার দুধে, দই। মারিয়াই দেবীর কপালে দেওয়া হতো সিঁদুরের টিপ, চন্দনের ফোঁটা, হলুদ, কুমকুম, রক্ত তিলক। সঠিক অ্যান্সার হলুদ আর কুমকুম। মারিয়াই দেবীর দরজায় দেওয়া হতো আলপনা, চালের ছড়া, রক্ত জবা, রক্তে ছড়া। সঠিক অ্যান্সার রক্তে ছড়া। ভবিষ্যতের কথা বলছে গো, মন্তব্যটি করেছে দামা, দ্রুপদ। দ্রুপদের পাশে বসা বউটি বনচলা বাই। দ্রুপদের পাশে বসা বউটি। মারিয়াই দেবীকে পরানো হতো হলুদ শাড়ি, লাল শাড়ি, লাল পাড় সাদা শাড়ি, সবুজ শাড়ি। সঠিক অ্যান্সার সবুজ শাড়ি। দ্রুপদ হাত জোর করে প্রার্থনা করেছিল যেদিকে তাকিয়ে, পূর্ব দিকে, আকাশের দিকে, মন্দিরের দিকে, মোড়লের দিকে। সঠিক অ্যান্সার মন্দিরের দিকে। দামার বাড়ির দরজা চিৎকার জুড়েছিল পাড়ার ছেলেরা, দ্রুপদ, একটা কুকুর, মারিয়ায়ের ভক্তরা। সঠিক অ্যান্সার একটা কুকুর। গজগজ করে আপন মনে যার কথা বলা হয়েছে দামা, দ্রুপদ, মোড়ল, বনচলাবাই। সঠিক অ্যান্সার দ্রুপদ। বাড়ি ফিরে আসার পরে আনন্দকে দেখে মনে হয়েছিল সে অনেক ভারমুক্ত, গভীরভাবে চিন্তিত, কোনো একটা ঘোরের মধ্যে আছে, তার শরীর খারাপ, কোনো একটা ঘোরের মধ্যে আছে। নেক্সট, দামা বাড়ি আছে নাকি প্রশ্নটি করেছিল মোড়ল আর তার চেলা, মোড়ল, বনচলাবাই, প্রতিবেশী। সঠিক অ্যান্সার মোড়ল আর তার চেলা। স্নান সেরে বাড়ি ফিরে আনন্দ বসেছিল মার পাশে খাটের ওপরে, বাবার পাশে বারান্দায়। সঠিক অ্যান্সার বাবার পাশে। দ্রুপদের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল পাথর, খাবার, ঢিল, লাঠি। সঠিক অ্যান্সার ঢিল। পোর্টরাজ দামাকে দেখতে মোড়লরা মোট যতজন এসেছিল 5 জন, 3 জন, 4 জন, 2 জন। সঠিক অ্যান্সার 4 জন। দরজায় চিৎকার করা কুকুরটাকে যা করার জন্য পোর্টরাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিল, কুকুরটাকে কেউ খাবার দিক, কুকুরের বংশ ধ্বংস হোক, কেউ কুকুরটাকে গোড় দিক, কুকুরটাকে তাড়ানোর জন্য কেউ আসুক। সঠিক অ্যান্সার কেউ কুকুরটাকে গোড় দিক। পোর্টরাজ হবার অর্থ ছিল ধর্মীয় পুরোহিত হওয়া, দেবীর সেবক হওয়া, সমাজের বাইরে চলে যাওয়া, গ্রামের নেতা হওয়া। সঠিক অ্যান্সার দেবীর সেবক হওয়া। দেবী গ্রামের পাশে চলে যাবার গ্রামবাসীরা বিশ্বাস করেছিল দেবীর চক্কর কেটে যাবে, শস্যহানি ঘটবে, সেখানে নতুন মন্দির হবে, তাদের সর্বনাশ নিশ্চিত। সঠিক অ্যান্সার দেবীর চক্কর কেটে যাবে। আনন্দ হনহনিয়ে যেদিকে যাচ্ছিল, মারিয়ায়ের থানের দিকে, স্কুলের দিকে, অজানা গন্তব্যে, বাড়ির দিকে। সঠিক অ্যান্সার মারিয়ায়ের থানের দিকে। গ্রামের ধারে স্থানান্তরিত দেবী পরেছিলেন লাল শাড়ি, লাল পাড় সাদা শাড়ি, হলুদ শাড়ি, সবুজ শাড়ি। সঠিক অ্যান্সার সবুজ শাড়ি। গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ ছিল রূপোর, সোনার, পাথরের, জীবন্ত। সঠিক অ্যান্সার রূপোর। দামার বউ চোখ মুছছিল রুমাল দিয়ে, শাড়ির আঁচল দিয়ে, চাদরের খুঁট দিয়ে, হাতের চেটো দিয়ে। সঠিক অ্যান্সার শাড়ির আঁচল দিয়ে। মার বেজন্মাকে যার কথা বলা হয়েছে একটি কুকুর,
একটি শিয়াল, একটি বেড়াল, একটি কাক। সঠিক অ্যান্সার একটি কাক। মাঝে মাঝে দরজায় এসে দাঁড়াচ্ছিল কেউ না কেউ, দূরপথ, বাড়ির লোকেরা, মোড়ল। সঠিক অ্যান্সার কেউ না কেউ। পোর্টরাজ কে? দামা, দূরপথ, মোড়ল, বঞ্চলাবাই। সঠিক অ্যান্সার দামা। পোর্টরাজ রোদে বেরোয় না। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল। সঠিক অ্যান্সার বন্ধুরা 3 দিন হয়ে গেল। দামা ছিলেন গ্রামের মোড়ল, মারি আইয়ের ভক্ত পোর্টরাজ, গ্রামের প্রধান যাত্রী, রাজ পরিবারের সদস্য। মারি আইয়ের ভক্ত পোর্টরাজ। দামা উঠে বসে জল খাবার পরে যা খেয়েছিল গরম ভাতের পায়েস, প্রসাদ, ছাতু, রুটি। সঠিক অ্যান্সার গরম ভাতের পায়েস। কাউকে বলবি না, যে কথা বলতে নিষেধ করা হয়েছে। আনন্দের দেবী মূর্তি রেখে আসার কথা, আনন্দের স্কুলে পড়ার কথা, দামার সুস্থ হয়ে ওঠার কথা, দেবীর সবুজ শাড়ি পরার কথা, আনন্দের দেবী মূর্তি রেখে আসার কথা। গ্রামের লোকেরা দেবীকে মিছিল করে সীমানার বাইরে নিয়ে যেতে চেয়েছিল। দেবীকে খুশি করতে, গ্রামের সমস্যা দূর করতে, নতুন পোর্টরাজ নির্বাচিত করতে, নতুন মন্দির নির্মাণের জন্য। সঠিক অ্যান্সার গ্রামের সমস্যা দূর করতে। দূরপথ একটু ঠান্ডা হলো। যখন দূরপথকে এভাবে দেখা গেল, বাড়িতে ভিড় যখন একটু কমলো, দেবীর মূর্তি যখন স্থানান্তরিত হলো, মোড়লরা যখন চলে গেল, দামা যখন উঠে বসলো। সঠিক অ্যান্সার দামা যখন উঠে বসলো। গ্রামের আনন্দের বাবা ছেলেকে পোর্টরাজ হতে বলেছিল, কেননা দেবী রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য, পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য, গ্রামের মোড়লদের সন্তুষ্ট করতে, নতুন জীবন শুরু করার জন্য। সঠিক অ্যান্সার দেবীর রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য। পোর্টরাজের জীবন ছিল বিলাসবহুল, কঠোর ও ত্যাগের, নিরবিচ্ছিন্ন শান্তিতে ভরা, আনন্দময়। সঠিক অ্যান্সার কঠোর ও ত্যাগের। গল্পের শেষে আনন্দ অনুভব করেছিল, আত্মত্যাগী কিন্তু নিঃস্ব, সুখী ও গর্বিত, হতাশ ও দুঃখিত, বিদ্রোহী। সঠিক অ্যান্সার আত্মত্যাগী কিন্তু নিঃস্ব। আনন্দের পরিবার প্রতিক্রিয়া দেখিয়েছিল, তারা আনন্দের জন্য গর্বিত হয়েছিল, তারা প্রতিবাদ করেছিল, তারা শোকাহত হয়েছিল, তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সঠিক অ্যান্সার তারা শোকাহত হয়েছিল। গ্রামবাসীদের মতে দামার ভক্তির কারণে ঘটেছিল। দেবী গা ছেড়ে চলে গিয়েছিলেন, আনন্দ পোর্টরাজ হয়ে গিয়েছিল, মহামারী আরও ছড়িয়ে পড়েছিল, দেবীর মূর্তি নদীতে ভেসে গিয়েছিল। সঠিক অ্যান্সার দেবী গা ছেড়ে চলে গিয়েছিলেন, আনন্দ চলে গিয়েছিল নদীর ধারে, দেবীর মন্দিরে, জঙ্গলে, শহরে। সঠিক অ্যান্সার দেবীর মন্দিরে। আনন্দের বাবা আনন্দকে বোঝানোর চেষ্টা করেছিল, দেবীর রোষ সম্পর্কে ভয় দেখিয়ে, তাকে আশীর্বাদ দেওয়ার কথা বলে, তাকে মারধর করে, গ্রামের ভবিষ্যৎ দেখিয়ে। সঠিক অ্যান্সার গ্রামের ভবিষ্যৎ দেখিয়ে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।